কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নবী যারা এসেছিল, যারা আসবে, কেউ ওই জায়গার পাত্তা পায় নাই। ওই জায়গা যাওয়া তো দূরের কথা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত কোন নবী এমন আছে যারা সপ্তম আসমান পর্যন্ত দু চোখ দিয়ে কখনো দেখে নাই। আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে এমন একটি জায়গা চেয়ার কুরসি নবীর জন্য বানিয়ে দিয়েছেন। এই নবীর মাধ্যমে পুরা কুফরি সমাজকে বিনির্মাণ করে এমন একটি সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা দান করে দিলেন, যে সমাজের মধ্যে শুধু শান্তি আর শান্তি। চিল্লা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন বান্দারে, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবীজি, এই কোরআন আপনার জন্য, এই জন্যই আমি পাঠাইলাম। এই কোরআন পৃথিবীর মধ্যে কোন নবীর কাছে আমি পাঠাই নাই। পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম, পাহাড় তারা আমার দরবারে আবেদন করে বলছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের যে ভর, এই ভর নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। উহুদ পাহাড় পর্যন্ত পৃথিবীতে যত পাহাড় আছে, উহুদ পাহাড় হলো সবচেয়ে বড়। এই উহুদ পাহাড় আমি দেখেছি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দামদার মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল। নবী যখন বসেছিলেন, রক্ত যখন সেখানে লেগেছিল, পাহাড় এই নবীর রক্তকে সহ্য করতে পারে নাই। পাহাড় ফেটে দুই ভাগ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীর রূপকে সিলেক্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তার মাধ্যমে দিয়ে দিলেন। এই কোরআন দেওয়ার পরে বলছেন, অন্ধকার আচ্ছন্ন সমাজ যেখানে ছিল, যেখানে মানবতা ছিল না, মারামারি হানাহানির সমাজ ছিল, এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আপনার প্রতি কিতাব এই জন্যই নাজিল করেছি, যাতে করে আপনি তামাম পৃথিবীর মানুষদের মধ্য থেকে যে অন্ধকার আচ্ছন্ন সমাজ, যে সমাজে মানুষ ঘিরে আছে, অন্ধকার সমাজ ব্যবস্থার মধ্যে নিমজ্জিত হয়ে আছে, ওই সমাজকে আপনি কোরআনের মাধ্যমে আলোকিত করে তাদেরকে ভ্রান্ত পথ থেকে, তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তার উপর, ইস্তেকামতের উপর তাদেরকে অটল এবং অবিচল থাকিয়ে দেন। তাদেরকে জাহান্নামের পথ থেকে সঠিক সরল রাস্তা জান্নাতের উপর উঠে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন না? আল্লাহ তাআলা জলিলুল কদর একজন নবী ছিলেন। তার বয়স যখন প্রায় ৭৫ বছর, ৭০-৮০ বছর হয়ে গেল, এমন সময় আল্লাহ তাআলার কাছে তিনি একটি আরজি জানালেন। এই আরজি জানানোর আগে একটা কাহিনী আছে। মারিয়াম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? এই মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদিম ছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল হান্না, আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইমরান আলাইহিস সালাম, অর্থাৎ নবী বংশে। এই হান্না চিন্তা করলেন, আল্লাহকে এক বাড়িতে অপর বাড়ির ছাগল গেলে অথবা গরু গেলে অথবা উট গেলে, অপর বাড়ির মানুষ এমন হিংস্র প্রাণী ছিল, তারা বলে যেত, মৃত্যুর সময় হলে তাদের সন্তানদেরকে বলে যেত, আমরা প্রতিশোধ নিতে পারলাম না, তোমরা সন্তান তোমাদেরকে রেখে গেলাম, এই ওর বাড়ির যে ছাগলটা আমার বাড়িতে আসছে, এই জন্য তার প্রতিশোধ তোমরা নিবা। এটা হিংস্র জানোয়ার প্রাণীর চাইতে নিকৃষ্ট তাদের অবস্থা ছিল। এই সমাজ থেকে, এই সমাজকে বিনির্মাণ করে এই জায়গায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, এই কুফরি সমাজ, এই অন্ধকার আচ্ছন্ন সমাজকে কিভাবে বিনির্মাণ করে এক ইনসাফপূর্ণ আলোকিত সমাজ উপহার দেওয়া যায়। এই জন্যই আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মধ্যে আল্লাহর নবী এবং কোরআনকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আলো, নূর। কোরআন মানুষদেরকে ভ্রান্ত পথ থেকে হেফাজত করে সঠিক সরল রাস্তার উপর উঠে দেয়।
মানুষের ভিতরে যখন মানবতা ছিল না, মানুষ হায়াওয়ান পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। মানবতা না থাকার কারণে এক বাড়ির কুকুর অপর বাড়িতে গেলে তারা মারামারি যুদ্ধ পর্যন্ত চলত, 100 বছর পর্যন্ত, এমনকি 17 বছর পর্যন্ত এই যুদ্ধের মধ্যে তারা লিপ্ত হতো। এমন এক সমাজ যখন পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়েছিল, রব্বুল আলামিন চিন্তা করলেন এই সময় আমার একজন রাসূল যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন এক পাওয়ারফুল নবী যিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আর কারো কোনো চেয়ার রাখে নাই, শুধুমাত্র আল্লাহর সামনাসামনি একটা চেয়ার রেখেছেন। ওই চেয়ারটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। বলেন সুবহানাল্লাহ।